যে এখন থমথমে পরিস্থিতি, অনির্দিষ্টকালের কারফিউ চলছে। আজ ৩ ঘন্টা বিরতি দিয়ে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। এ নিয়ে সেখানকার সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজহার লিমন। লিমন, গোপালগঞ্জে অভিযানে নতুন আর কাউকে আটক করা হয়েছে কিনা জানাবেন, এবং কি দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি? সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক দেখছি মুক্তি। সড়কে মোটামুটি বিশেষ করে রিক্সা, অটোরিক্সা এগুলো চলাচল করছে। মানুষ যারা জরুরি প্রয়োজন আছে তারা বের হচ্ছে। প্রতিদিনের একটা জেলা শহরে যেরকম চিত্র থাকে সেরকম না হলেও এখন পর্যন্ত কারফিউ যেটা আমরা দেখছি একটু ঢিলেঢালা কারফিউ এটা বলা যায়। গতকালের থেকে আজকের সকালটা আরও অনেক পার্থক্য আছে। সেটি হলো যে গতকাল কিন্তু এই যে এইখানে যে সংঘাতটা হয়েছিল তার একটা চিহ্ন, একটা বিধ্বস্ত পরিস্থিতি ছিল, কিন্তু আজকে কিন্তু সেই সড়ক স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসা হয়েছে এবং এই কাজটি কিন্তু গতকালই হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীরা এই সমস্ত ধ্বংসস্তূপ, ধ্বংসাবশেষ, এই সড়কের উপরে যে ইট পাথর বা যে সিমেন্টের স্ল্যাব ছিল সেগুলো কিন্তু সরিয়ে নিয়েছে এবং এখন মোটামুটি একটা পরিচ্ছন্ন একটা পরিস্থিতি ফিরে এসেছে এবং এখন হয়তো দেখলে বোঝা যাবে না যে এখানে একটা বড় সংঘাত বা সংঘর্ষ হয়েছে। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি বা আটক গ্রেপ্তারের ব্যাপারে আমি থানাগুলোর সাথে কথা বললাম। এই 4টি থানা তো এই গোপালগঞ্জ জেলায়, আমি থানাগুলোতে যোগাযোগ করে যেটি পেয়েছি, যেমন এই গোপালগঞ্জ যে সদর থানা সেইখানে অন্তত 30 জনকে আটক করা হয়েছে। তবে এর মধ্যে কাকে গ্রেপ্তার দেখানো হবে বা এর মধ্যে দুষ্কৃতিকারী বা অপরাধী বা সন্দেহভাজন কারা সেটি কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে। অন্যান্য থানাগুলোতেও গ্রেপ্তার আটক আছে, তবে সেই সংখ্যাটা কত সেটি আসলে এই পুলিশ প্রশাসন তারা সংবাদ সম্মেলন করে হয়তো জানাবে। থানাগুলো থেকে বলা হচ্ছে যে যিনি পুলিশ সুপার আছেন তিনি হয়তো এটি জানাবেন আনুষ্ঠানিকভাবে। আর আমরা যে চিত্রটি এখানে দেখছি যে মানুষজন বেরোচ্ছে, তারা কথাবার্তা বলছে এবং মোটামুটি একটা যেই আতঙ্ক সেটি ধীরে ধীরে কাটছে। আর যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে এই গেল পরশুর যে ঘটনাকে কেন্দ্র করে এখানে কিন্তু এই ইউএনওর গাড়ি ভাঙচুর হয়েছে, ডিসি অফিসে হামলা হয়েছে বা আরও যে সহিংসতা, এগুলো নিয়ে কিন্তু মামলা দায়েরের প্রস্তুতির কথা গতকাল থেকেই আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে শুনে আসছিলাম, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা দায়ের হয়নি। তো গতকাল যেটি বলছিল এই জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভাগীয় কমিশনার এবং পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি, যে অপরাধী যেই হোক ছাড় পাবে না, সেই অনুসারে আমরা দেখছি। এবং তারা এও বলেছিল যে এই গোপালগঞ্জে কিন্তু বাইরে থেকে অনেক দুষ্কৃতিকারী লুকিয়ে আছে, সেই বিষয়গুলোকে তাদেরকে নিষ্ক্রিয় করার জন্য কিন্তু তারা কাজকর্ম চালিয়ে যাচ্ছে। তো মুক্তি এই ছিল গোপালগঞ্জ থেকে আমার কাছে থাকা সবশেষ।